আজকে রেসিপি শুটকি মাছ বাটা। এখানে প্রথমে 100 গ্রাম মতো শুটকি মাছ নিয়েছিলাম। শুটকি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কড়াইতে জল দিয়েছি, জল গরম হয়ে গেছে, শুটকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি শুটকি মাছগুলো 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। এদিকে বেসিনের মধ্যে একটা ঝাঁঝরি বাটি রেখেছিলাম। মাছগুলো করে ঢেলে মাছগুলো ভালো করে বেসিনে মানে বাটির মধ্যে ঢেলে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর ময়লাগুলো সব বেরিয়ে গেছে। এগুলো মাছের থেকে যে কাঁটাগুলো ছিল, কাঁটাগুলো খুব ছেড়ে গেছে। আমি ধুয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে একটা একটা করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এদিকে 3-4টে মানে আলু টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে আলুগুলো আমি লবণ দিয়ে ভাজতে দিয়েছি। এদিকে আমি কি করেছি, শুটকি মাছগুলো একটা মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একবার ঘুরিয়ে নিয়েছি। খুব একটা মানে পেস্ট হবে না, মানে মানে আদা বাটা মতো হবে, খুব গোটা থাকবে না, খুব পেস্ট হবে না। এবার এই যে আদা বাটা মতন হয়েছে, আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছিলাম মিক্সির বাটি থেকে। এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা কড়া হয়নি, কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ওই মানে তেলের মধ্যে আমি 4-5টা রসুন থেতো করে দিয়েছি। থেতো করে দেওয়ার পর রসুনটা লাল লাল মতন হয়ে গেছে, আমি 2টো পেঁয়াজ কেটে মানে রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোও লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি শুটকি মাছ বাটাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর এদিকে একটা বাটির মধ্যে জল দিয়েছি। জল দেওয়ার পর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু লঙ্কা কম খাওয়া হয়, 1 চামচ লঙ্কা দিয়েছি। তোমরা যারা লঙ্কা বেশি খাও, তোমাদের নিজেদের মতো লঙ্কা দিয়ে মানে দিয়ে দেবে। এবার ওই জলটা আমি শুটকি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি ভাজা আলুগুলো আমি ছেড়ে দিয়েছি। এখানে আমি আর জল ব্যবহার করিনি, ওই জলেই মানে গ্যাস কমিয়েই আমি রান্নাটা করেছিলাম। আলু ভাজাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমার একটু লবণ কম হয়েছিল, যেহেতু আলু ভাজাটা লবণ দিয়েই করা হয়েছিল, আমি অল্প একটু লবণ দিয়েছিলাম। দেওয়ার পর খুব ভালো করে কষানো হয়েছে। এদিকে শুটকি মাছের থেকে তেল ছাড়ছে। এখানে যেহেতু যেই তেলটুকা দিয়েছি, আলু ভেজেছি প্লাস আমি শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, আর কোনো তেল ব্যবহার করিনি। দারুণ হয়েছিল খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো শুটকি মাছ বাটা।